তোমার এখন যেটা লাগবে ভিসা লাগবে, তাই না? তোমাকে একটু সময়টা ক্যালকুলেট করা লাগবে। ধরলাম তুমি হচ্ছে তোমার অফার লেটারটা পেয়েছো এপ্রিল মাসে, বা ধরলাম তুমি এরকম একটা এপ্রিল মাসে তুমি অফার লেটার পেয়েছো, বা এপ্রিল বা মে বা তার আগেও যদি পেয়ে থাকো। এখন তোমার ক্লাস নর্মালি শুরু হয় কবে? সেপ্টেম্বরে, যদি জার্মানি হয় সেটা অক্টোবরে, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, বাট মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিতে তোমার সেপ্টেম্বরে ক্লাসটা শুরু হয়। তো তোমাকে থাকতে হয় কখন? ধরো ক্লাস যখন শুরু হবে তার এক সপ্তাহ আগে তুমি ওই দেশে থাকবা। ধরলাম তুমি অগাস্টে তুমি ওই দেশে থাকবা, বা সেপ্টেম্বর যদি ক্লাস হয় তুমি সেপ্টেম্বর 1 তারিখে তুমি ওই দেশে থাকবা। তাহলে তোমার ওই সেপ্টেম্বর যদি ক্লাস শুরু হয়, তোমার যে ভিএফএস এর যে অ্যাপয়েন্টমেন্ট, খেয়াল করো, যে দেশে যাবা ওই দেশের ভিএফএস এ তোমাকে ফেস করা লাগবে, সেই ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টটা তুমি তাহলে কখন নিবা? মিড জুলাইতে, বা তারও যদি আগে পসিবল হয় তারও আগে নিবা। কেন তোমাকে আমি মিড জুলাইতে কেন নিতে বলতেছি? ধরলাম আমরা বাংলাদেশে থাকি, তো বাংলাদেশ থেকে আমরা যখন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আসতে চাই, মোস্ট অফ দ্য কান্ট্রির হচ্ছে আমাদের বাংলাদেশে কি নাই, ধরো যে বাংলাদেশে তাদের হচ্ছে অফিস নাই, তো আমাদের কি করতে হয়? আমাদেরকে হচ্ছে ইন্ডিয়া আসতে হয়। ইন্ডিয়া এসে আমাদের ভিএফএস ফেস করতে হয়। তাহলে আমাদের কি লাগে? ইন্ডিয়ার ভিসা লাগে। ইন্ডিয়ার ভিসার জন্য আমাকে তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে? প্রথম কাজ হচ্ছে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট যদি আমি পেয়ে যাই, তাহলে ওরা কি করবে? আমাকে একটা ডকুমেন্টস দিবে, রাইট? তো একটা অ্যাপয়েন্টমেন্টের একটা ডকুমেন্টস দিবে, ওই ডকুমেন্টসটা তোমার সাথে রাখবা, প্লাস তোমার যে অ্যাডমিশন লেটার আছে সেই অ্যাডমিশন লেটারটা তোমার সাথে রাখবা। গেল। এখন তোমাকে যেটা করতে হবে, ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ তোমার ইন্ডিয়া আসতে হবে, মানে যদি তোমাকে আসতে হয়, যাদের আসতে হবে না তাদের হয়তো বা ডিফারেন্ট কেস, বাট যদি তোমাকে আসতে হয় তাহলে তোমাকে ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড ইন্ডিয়ার ভিসা কেন আমি তোমাকে বলতেছি আগে আগে নিতে? ধরলাম বাই এনি চান্স, মানে হচ্ছে আমি কেন বলেছি যে ওই ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টটা তুমি জুলাইয়ের দিকে নাও, কারণ যেন তোমার হাতে অ্যাটলিস্ট একবার যদি তোমার ইন্ডিয়ার ভিসা রিজেক্টেড হয়ে যায়, যেন তুমি আরেকবার অ্যাপ্লাই করে নতুন করে নিতে পারো, এই সময়টা যেন তোমার কাছে থাকে। এই জন্য আমি বললাম তুমি মিড জুলাইয়ের দিকে হচ্ছে তুমি ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো আর কি। তাহলে তোমার কি হলো? ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করলা। ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লাই করবা, কি কি ডকুমেন্টস লাগবে আমি হচ্ছে এখানে একটা ছবি দিয়ে দিতেছি, যে এই ডকুমেন্টসগুলো তোমাকে লাগবে। তুমি তো ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করবা, তাহলে তুমি যখন ট্যুরিস্ট ভিসার জন্য যা যা জিনিসগুলো লাগে সেই জিনিস, প্লাস তোমার আরো দুইটা জিনিস এক্সট্রা লাগবে। এক হচ্ছে তোমার অ্যাডমিশন লেটারটা, দুই হচ্ছে তোমার ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টটা। এই দুইটা জিনিস এক্সট্রা দিয়ে তুমি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলবা। তাহলে তুমি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছো, তুমি হচ্ছে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গিয়েছো, মানে আগে তুমি ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো, তারপর তুমি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছো। সো ইন্ডিয়ার ভিসা তুমি ধরলাম পেয়ে গেছো, মোটামুটি 5-7 দিনের ভেতরে ধরলাম তুমি পেয়ে গেছো ইন্ডিয়ার ভিসা। তুমি কি করবা? ইন্ডিয়ার প্লেনের টিকিট কেটে ফেলবা। তোমাকে হচ্ছে, তুমি তো জানো তোমার কবে ভিএফএস ফেস করতে হবে, তাই না? তাহলে হয়তোবা তোমাকে দিল্লি আসতে হবে। তুমি যখন দিল্লি আসবা, দিল্লি আসলা প্লেনে করে বা এনি হাউ আসলা, এসে তুমি হচ্ছে ওইখানে এক রাত তোমাকে হয়তোবা, সরি এক রাত না, 2-3 রাত তোমাকে হোটেল থাকতে হবে। 2-3 রাত বললাম কারণ ধরো তুমি দিল্লি আসলে যেহেতু একটু ঘুরেও গেলা, তুমি হচ্ছে ভিএফএস ফেস করলা, আবার হচ্ছে বাংলাদেশে রিটার্ন করলা। ওখানে হচ্ছে এটা ডিপেন্ড করে কান্ট্রি ওয়াইজ আসলে। তুমি হয়তো ওইখানে ধরলাম তোমার আরপি কার্ড দিবে, রেসিডেন্স পারমিট কার্ড দিবে, সেই কার্ডটা বাংলাদেশে হচ্ছে তারা কুরিয়ার করে পাঠিয়ে দিবে। তুমি হয়তো ওখানে কুরিয়ার ফিসটা দিয়ে আসলাম ভিএফএস এ। তো এর কিছুদিন পরে তুমি কি পাবা? তোমার হাতে তোমার আরপি কার্ডটা বাংলাদেশে যে ভিএফএস গ্লোবাল আছে সেখান থেকে তুমি সেটা কালেক্ট করতে পারবা। তোমার হাতে শুধু হচ্ছে তোমার কি থাকবে, ভিএফএস এ যখন তুমি ইন্ডিয়া গেলা তোমাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে, সেই রিসিপ্টটা দিয়ে তুমি হচ্ছে বাংলাদেশ থেকে ভিএফএস গ্লোবালে যে তোমার আরপি কার্ডটা কালেক্ট করবা। এই হচ্ছে তোমার স্টেপ বাই স্টেপ হচ্ছে এই যে ভিসার যত ক্যাচাল, এটা হচ্ছে এই আমি 3rd স্টেপে রাখছি। তো তুমি মোটামুটি এই স্টেপে কি করে ফেললা? এই স্টেপে তুমি মোটামুটি যত যাবতীয় যে জিনিসগুলো আছে ভিসা রিলেটেড, ধরলাম তোমার হাতে এখন আরপি কার্ড বা ভিসা তোমার হাতে এখন আছে।